চলে এসেছি ২১শে নভেম্বরের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা অতিগণ্ড যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ, দেবগণ অষ্টোত্তরী ও বিংশোত্তরী শনির দশায় জন্মগ্রহণ করবে। যদি কারো মৃত্যু ঘটে কোনো দোষ নেই, কিন্তু দুপুর ১টা ১০-এর পর মৃত্যু ঘটলে একবার দোষ আছে। যে সময়টা কাজকর্মের জন্য ভালো, সকাল থেকে ভোর ৬টা ৫৭-র মধ্যে, আবার বেলা ৭টা ৩৯ থেকে ৯টা ৪৬-এর মধ্যে, আবার বেলা ১১টা ৫৩ থেকে ২টো ৪৩-এর মধ্যে, আবার দুপুর ৩টে ২৫ থেকে ৪টে ৪৮-এর মধ্যে, আবার বিকেল ৫টা ৪৩ থেকে একদম সন্ধে ৯টা ১৮-র মধ্যে, আবার রাত ১১টা ৫৯ থেকে ৩টে ৩৪-এর মধ্যে। মানে প্রচুর অমৃত যোগ আছে কালকে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, কালকে হলুদ, কালো, সবুজ সব ইউজ করতে পারেন। নীলটা একটু অ্যাভয়েড করলে ভালো। কালকে হেলথের জায়গাটা অনেকটা বেটার দেখাচ্ছে। ইনভেস্টমেন্টের পার্টটাও ওকে দেখাচ্ছে। একটা নরমাল গড়পড়তা দিন হতে চলেছে। বাড়ির রেনোভেশন বা বাড়ি রিলেটেড কোনো খরচাপাতি আপনার হতে পারে। অকারণ কিছু নিয়ে চিন্তা আপনি করবেন, মানে খুব ইন্টেন্স চিন্তা ভাবনা করবেন, কিন্তু আল্টিমেটলি সেটা খুব একটা কাজের জিনিস হবে না। কালকে কোয়ালিটি কাজ করুন, বেছে বেছে কাজ করুন, কিন্তু ভালো কাজ করুন, সেটার দিকে বেশি ফোকাস করুন। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন, ব্লু, ব্ল্যাক এ ধরনের কালার ইউজ করুন। ফ্যামিলির হেলথ কিন্তু দেখতে হবে, বিশেষ করে আপনার থেকে যারা বয়সে বড় তারা। একটু হতাশা বা ফ্রাস্ট্রেশন বা একটুখানি এনার্জি নেই এরকম একটু মনে হতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব সাবধানে করতে হবে। জল জাতীয় বা জলের জায়গা থেকে বিপদ আছে। এমনি গড়পড়তা একটা পজিটিভ দিনই হচ্ছে, প্রাপ্তির যোগ রয়েছে কিছু। নরমাল কাজকর্ম হবে, বেশি এফোর্ট দিয়ে আপনাকে কাজ করতে হবে না। সেই দিকটাতে আপনি একটা লাক হেল্প পাবেন। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন, পুরো সবুজের উপর থাকুন। ডার্ক সবুজ, লাইট সবুজ, যেকোনো কালারের সবুজের উপর থাকুন। ভালো কাজের দিন, স্টেবল দিন, গ্রো করার দিন, নতুন মানে নিজেরটা বোঝার দিন, সুযোগ সন্ধানী হন। কিন্তু যারা পরীক্ষার্থী বা বিদ্যার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু দিনটা আবার খুব একটা ভালো দেখাচ্ছে না। ইনভেস্টমেন্ট করবেন না, ইনভেস্টমেন্টে ক্ষতি রয়েছে। নিজের আখের গোছাবার দিন কালকে, একটু পলিটিক্স করার দিন। একদম প্লেন অ্যান্ড সিম্পল কথা, সোজাভাবে সোজা কথা কালকে বলবেন না। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, লাইট ব্লু কালার ইউজ করুন। কালকে কাজ করেও কোনো সুনাম নেই। গায়ে রক্ত দিলেও বলবে নুন কম আছে। চোট আঘাত প্রবণতা রয়েছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল সাবধানে করতে হবে। এমনি মানে বিজনেসের জন্য দিনটা খুব ভালো। বিশেষ করে বিজনেসের নতুন কথাবার্তা বলা, ভেবেচিন্তে ইনভেস্ট করা, এগুলোর জন্য ভালো। কিন্তু যারা চাকুরিজীবী রয়েছেন বা পার্সোনাল লাইফের সম্পর্কগুলোর ক্ষেত্রে কালকের দিনটা কিন্তু একদমই ভালো নয়। কালকে মানে একদমই মানে নিজের ভ্যালুটা আপনিও বুঝছেন না, অন্য কেউ সেই ভ্যালুটা আপনাকে দিচ্ছে না। এই আরকি, একটু ছোট হওয়ার দিন। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, তাহলে বাদামি কালার, পার্পল কালার, তারপরে মেরুন কালার, এই ধরনের কালার ইউজ করুন। ফ্যামিলির হেলথ মোটামুটি একটু দেখার দিন। টাকাটা ভালো, অর্থের জায়গা যথেষ্ট ভালো। একটুখানি শ্বাসকষ্ট বা সর্দি কাশি এই ধরনের জিনিস হতে পারে, কিন্তু খেয়াল রাখবেন। এবং অশান্তি ঝামেলাও হতে পারে, কিন্তু সেটা সলভ করবেন। কালকে কথা বলে সবকিছু সলভ করার দিন, প্রবলেম সলভ করার দিন। এই যে আমি গত দুদিন ধরে বলছিলাম না শত্রুতা বাড়বে, শত্রুতা বাড়বে, তো কালকে সেই শত্রুদের অ্যাড্রেস করার দিন, তাদের মানে ছড়ানো জিনিসকে গোটাবার দিন। কালকে নিজের মতো করে চলুন, নিজের পার্সোনালিটিকে মানে স্ট্রং করুন। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, সবুজ, হলুদ, নীল এই টাইপের কালার ইউজ করুন। নীল, সবুজ, হলুদ। কালকে মানুষের সাথে একটু বনিবনার অভাব হবে, টেনশনও বাড়বে, চাপ বাড়বে। আল্টিমেটলি সব সামলে নিতে পারবেন। যথেষ্ট উৎসাহ থাকবে, স্টেবল শরীর স্বাস্থ্য দেখাচ্ছে, কিন্তু ঝামেলা ছাড়া কিছু হবে না। সবকিছুই হবে ঝামেলার মধ্যে দিয়ে হবে। তাই যে কাজটা স্মুথ হচ্ছে বরঞ্চ সেটাতে একটু ভয় পেয়ে যান। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নে মানুষ হন, চকলেট কালার ইউজ করুন, পার্পেল কালার ইউজ করুন, পিঙ্ক কালার ইউজ করুন। কালকে আগুন জাতীয় জিনিস থেকে একটু সাবধানে থাকবেন, দূরে থাকবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেলটা সাবধানে করতে হবে। বুঝে শুনে কাজ করুন, ফোকাস করে কাজ করুন। খালি ইনভেস্টমেন্ট কিন্তু একদম করবেন না। সেই দিকটায় দেখবেন। কালকে নিজের উপর ভরসা রাখুন। আপনি কিন্তু কালকে সবকিছুই করতে পারবেন এবং ভালো প্রোগ্রেস করতে পারবেন কালকে। খালি ঠান্ডাভাবে সবকিছু করতে হবে আপনাকে। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, কালো ঘেঁষা যেকোনো কালার ইউজ করুন, যেকোনো ডার্ক কালার ইউজ করুন, এমনকি কালচে লাল কালারও বা মেরুন কালারও ইউজ করুন। প্রতারিত হতে পারেন, ঠকাতে পারে। আবার নতুন কিছু শুরু হওয়ারও চান্স আছে। তাই প্রতারিত হওয়া বা ভুল জিনিসে টাকা নষ্ট হতে পারে, ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে, বদনাম হতে পারে, সবই হতে পারে। কিন্তু আবার সবকিছু সামলে বা বুদ্ধি করে বেরিয়ে আসতেও পারবেন, এবং সেই সাথে নতুন কিছুর দিকে একটা দিক খুলে যাওয়া, বলে না, খারাপ করতে গেল কিন্তু আল্টিমেটলি আপনার কাজেই লাগলো জিনিসটা, সেটা কিন্তু হওয়ার চান্স ভীষণ বেশি। তাই মাথাটা গরম করবেন না। কালকে অনেক বিপদ থেকে উদ্ধার পাবেন।
আপনি যদি ধনুরাশি, ধনুলগ্নের মানুষ হন, হলুদ, সবুজ ইউজ করুন। ঝামেলা শেষ করুন, টেনশনটাকে মানে মেটান, রিলেশনশিপ গুলোকে ভালো করুন। কালকে কিন্তু আত্মীয়স্বজন বা ফ্যামিলির হেলথটা ভালো না। ওই দিকটা একটু দেখবেন। আর নিজেও একটু সাবধানে চলাফেরা করুন। ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব সাবধানে, চোট আঘাত, অ্যাক্সিডেন্ট প্রবণতা কিন্তু রয়েছে। কর্মক্ষেত্রে আমি খুব একটা খারাপ ভালো কিছুই বলব না। নরমাল দিন হচ্ছে এবং মানে অনেকদিন বাদে একটু রিল্যাক্স করে হয়তো কাজ করবেন। আপনি যদি মকর রাশি, মকর লগ্নের মানুষ হন, কালো ঘেঁষা যা খুশি ইউজ করুন। হেলথের জায়গা ভালো নয়। ট্যুর অ্যান্ড ট্রাভেল ওকে, বাধা পেয়ে কাজ হবে। ফোর্স করে মানে বলে না ঘেঁটিয়ে গাড়ি চালানো, ওরকম করতে হবে। ভুলভাল কাজে কিন্তু জড়ানো যাবে না। ভুল কাজে জড়াতে গেলে বা শর্ট কাজে কিছু জড়াতে গেলেই বিপদ। তো কালকে পরিশ্রমের মাধ্যমে সাফল্য এবং সেটার পরে দিনের শেষে কিন্তু আপনি স্যাটিসফ্যাকশন অবশ্যই পাবেন। আপনি যদি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষের নীল ঘাসে যেকোনো কালার ইউজ করুন। কালকে বুদ্ধির জোরে লাভ, আশাতীত কোনো লাভ বা আশাতীত একটা ভালো কিছু আপনার সাথে কিন্তু হতে পারে। ঝামেলা ঝঞ্ঝাট মিটিয়ে নিজের ব্রেইন ওয়ার্ক দিয়ে এগিয়ে যাবেন। কালকে আপনার যত ভালো বুদ্ধি তত ভালো প্রোগ্রেস আপনার। কালকে যথেষ্ট লাক হেল্প আছে। বিজনেসেও কিন্তু শর্টকাট নেওয়া, বুদ্ধি করে কাজ করা, ভালোভাবে লোককে ডিল করা, এটা হচ্ছে কালকে কি ফ্যাক্টর। এই দিকটায় ফোকাস রাখবেন। ফ্যামিলির হেলথ ভালো, নিজের হেলথটা কম বেশি একটু দেখতে হবে। আপনি যদি মীন রাশি, মীন লগ্নের মানুষ হন, যেকোনো হালকা কালার কালকে ইউজ করুন। সাদা, লাইট ইয়েলো, লাইট পিঙ্ক কালার, ক্রিম কালার, গ্রে কালার ইউজ করুন। হেলথের জায়গা ভালো, অর্থচাপ হাসছে, লাক মানে অর্থচাপ তো থাকবেই, লাক কম। নিজেরটা দেখতে হবে বুঝে শুনে। একটু ইনসিকিউরিটিতে ভুগবেন, মনে হবে যে আমি কি পারবো, আমার দ্বারা কি হবে, এই একটা ইনসিকিউরিটি থাকবে। যে কোনো কাজেই একটু বাধা থাকবে, কিন্তু যত দুপুর ৩টে এগোতে থাকবে তত ধীরে ধীরে একটু লাকটা হেল্প করবে। এই জায়গাটা একটু ভালো দেখাচ্ছে। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।